গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বলল, তুই সারা জীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, আর সেজন্য তোকে আমি আয়ু দিলাম 40 বছর। এ কথা শুনে গাধা বলল, হায় রে, এত কষ্টের জীবন কিভাবে আমি 40টা বছর পার করব? না না হুজুর, আপনি আমাকে আরো 20টা বছর কমিয়ে আয়ুটা 20 বছর করে দেন। সৃষ্টিকর্তা গাধার আবদারটা রাখল। সৃষ্টিকর্তা গাধার 40 বছর আয়ু কমিয়ে 20 বছর করে দিল। তারপর সৃষ্টিকর্তা কুকুরকে বলল, তুই মানুষের খুব বিশ্বস্ত থাকবি, সারা জীবন মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, আর তোর আয়ু হবে 30 বছর। কুকুরও সেম একই কথা শুনে সৃষ্টিকর্তাকে বলল, না হুজুর, আমি এত বছর জীবন চাই না, আপনি আমাকে আরো 15 বছর কমিয়ে আমার আয়ুটা 15 করে দিন। এত বছর বেঁচে আমি কি করব? সৃষ্টিকর্তা কুকুরের সেই কথাটাও রাখলো। এরপর সৃষ্টিকর্তা গেল বানরের কাছে। বানরকে বলল, তোর কাজ হবে এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে লাফিয়ে যাবি, মানুষকে বিনোদন দিবি, আর তোর আয়ু হবে 20 বছর। বানর তখন আবেগের সুরে সৃষ্টিকর্তাকে বলল, দিবেনই যখন 10 বছর দিন, এত বড় জীবন দিয়ে আমি কি করব? সৃষ্টিকর্তা বানরের এই কথাটিও রাখলেন। সবশেষে সৃষ্টিকর্তা গেলেন মানুষের কাছে আর বলল, তুই হবি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তোর বুদ্ধি বিচক্ষণ ক্ষমতা হবে সবার চেয়ে বেশি, তাই তোকে আমি আয়ু দিলাম 25 বছর। মানুষ তো এ কথা শুনে খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু ভাবলো, এত মহৎ একটা জীবন মাত্র 25 বছর। এটা শুনে মানুষের মনটা খারাপ হয়ে গেল। তখনই মানুষ সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে আবদার করে বসলো, এত মহৎ একটা জীবন মাত্র 25 বছর দিলেন প্রভু, আপনি এক কাজ করেন, গাধার ফেরত দেয়া 20 বছর, কুকুরের 15 বছর আর বানরের 10 বছর আপনি আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বুঝে, তুই বুঝলি না। সৃষ্টিকর্তা তখন মানুষের এই আবদারটাও রেখে দিল। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 25 বছর, গাধার মতো সংসারের ঘানি টানে 20 বছর, 15 বছর মানুষ যা দেয়, ছেলেমেয়েরা যা দেয় তা খেয়ে পরে বাঁচে 15 বছর, আর বাকি 10 বছর এই সন্তানের বাসায় কিছুদিন, ওই সন্তানের বাসায় কিছুদিন, এই ছেলের বাসায় কিছুদিন, কিছুদিন নাতি নাতনিদের বিনোদন দিয়ে, এভাবে করে বাকি 10 বছর মানুষ কাটিয়ে দেয়। এভাবেই মানুষের জীবনটা অতিবাহিত হয়ে যায়। এবার বলুন তো, এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন? আসলে কি এটা বাস্তব জীবনের সাথে হুবহু মিলে যায় কিনা বলুন তো একটু, প্লিজ কমেন্টে জানাবেন।